সব তো ওপেন চ্যালেঞ্জ 6টা। হ্যাঁ, তাহলে ধরো সব কাড়া লাগনি, তাহলে ওইটাই বুঝো যে এখন একটা কাড়া ভিতরে বাইরা করতে 1 ঘন্টা। এটা বলেছে বারুদা মেলা করেছে, দর্শকের জন্য মেলা করেছে। বারুদা কোনোদিন চায় না যে আমার প্রাইজটা থাকুক। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে আমরা দিয়ে দিয়েছি, আমরা হারুলেই বটি। মানে আগেই ওকে 25,000 দিয়া আর ওকে টাকা, মানে সবাই তো বলে যে হার আছে, তো আমরা হারেই আছি, কিন্তু তাও খেলাটা বাকলা তাড়াতাড়ি হবে খেলাটা। বারুদা কাড়া রেখেছে দর্শকের লড়াই দেখাবার জন্য। আজ তো কেবি রাঙাটি গায়া বলো বাইরে বলো, কোথাও কেউ আসাতে নাম নেই নেই। দেখো ঘরের আসর বটে, তখন ওটা মৌসুমের কোনো বলারই নেই। ঘরে কি কাড়া না লাগে, তো সে কাড়াই কি আর 51,000 প্রায় ধরা যায়? যে কাড়া ঘরে লাগবে নাই সেই কাড়াই কি 51,000 প্রায় ধরা যায়? তারপরে 1 নম্বর কাড়া সবাই জানে যে হয়তো এই গায়ার বটে, ইও 40 মিনিট ছেড়ে কথা বলবে নাই, আর শত্রুঘ্ন বাবুর কাড়া তো ছেড়ে কথা বলবে নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্য বুঝেছেন যে বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে বা কোন মালিকের সাক্ষাতে আছি। তো যাই হোক, আজকে ইনাদের কমিটি বসেছে, আমি ইনাদের শেষ আপডেটে এসেছি, ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম বাবলু মাহাতো, গ্রাম হচ্ছে আড়তা টোলা ফরমুড়া, পোস্ট আড়তা, থানা চন্দনকারী, জেলা বোকারো, ঝাড়খণ্ড। কালকে তো আছে আপনাদের কাড়া লড়াই। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাদের আশা করছি সবগুলো তো বাবলু দেখাচ্ছে। আমাদের গ্রুপটাই তো আছে প্রায়। আর আপনাদের সেই বাবলু দাদা কোথায়? এখন নাই খেয়ে, কাড়া মালিক এখন নাই খেয়ে ব্যস্ত আছে, আমরা মাঠ দিকে এসেছি ঘুরতে। মাঠ মোটামুটি কমপ্লিট হতেই ছিল। হ্যাঁ, মাঠ কমপ্লিট। তো যাই হোক, এখানে কালকে আপনাদের মোট কোটি কাড়ার খেলা? 8টি। 8টি। তো এখানের প্রাইজ গুলা খেয়াল আছে আপনার? হ্যাঁ, প্রাইজ তো খেয়াল আছে। তো কোন কাড়ায় কত প্রাইজ আছে একটু বিস্তারিত তুলে ধরুন। 1 নম্বর 2 নম্বর 51,000 করে আছে। আচ্ছা, 3 নম্বর নামে ছেড়া? হ্যাঁ হ্যাঁ, দুইটাই। আর 3 নম্বরে 25, 4 নম্বরে 19, 5 নম্বরে 15, 6 নম্বরে 10, 7 নম্বরে 10, 8 নম্বরে 10। জোড়া গিলা মোটামুটি কোন কোন মালিককে দিয়েছে ওটা বলতে তো পারবেন? জোড়া গিলা সব মালিকের নামটা খেয়াল নাই। জানা নাই কি, বিশেষ করে আমাদের যেগুলো আকর্ষণীয় মালিক এসছে সেইগুলোর বলতে পারবেন? হ্যাঁ, ও কিছু গিলার জানি, বাকি সব গিলার নাম জানা নাই। একটু বলুন, নামটা উল্লেখ করে দিন। 1 নম্বর কাড়া 51,000 আছে, সেটা হচ্ছে শত্রুঘ্ন মাহাতো, বড়াবাজার জোড়া। যাই হোক, অফার তো ও মোটামুটি কোনো এখন তো জেলা কমিটি অফারের কোনো ই নাই। তা আমাদের আগে বলা ছিল। ওটা বলা যেটা আছে সেটা তো দিতে হবে। জোড়াটা তো আগেই গল্প হয়েছে, তখন তো ওটা তো এখন জেলা কমিটি পরে বিচার হলো, মিটিং হলো, কিন্তু আগে গল্প হয়েছে তবেই তো জোরটা কনফার্ম হয়েছে। তাহলে যাই হোক, মোটামুটি ওনার জন্য কিছু আগের অফার ছিল, সেই হিসাবে আর কাটা যাবে না। না না, ওটা কি কাটা? আর দ্বিতীয় নম্বরে কোন মালিক? দ্বিতীয় নম্বরে বীরাপ্পর মাহাতো, হরিহরপুর কেন্দা। কেন্দা। যাই হোক, ওনার কত প্রাইস আছে? 51,000। ওনার সে মানে বাবলুদা 2 নম্বর কাড়া। 2 নম্বরটা ওই দাদা কিছু অফার দিয়ে আছে নাকি? অফার না, ওটা তো পরে জোড়া হইলো, আগে সিজাডির সঙ্গে ছিল, পরে তো হলো এখানে। তারপর 3 নম্বর? 3 নম্বর কাড়া হচ্ছে স্বপন মাহাতো, তেঁতুল দাগ। হ্যাঁ, ওটাই প্রাইস আছে 25,000। ওর জোড়া হচ্ছে কেন্দা বংশীধর মাহাতো, কেন্দা থানা। ওটাও একটা টাইগার কাড়াই বটে। হ্যাঁ, আবার 4 নম্বরে হচ্ছে ইধারে কম্বুজ মুদি ভার্সেস অনিল মাহাতো, বড়টার পিতাশ্রী, ওটা টামনা থানা। আচ্ছা, 4 নম্বরে? হ্যাঁ, ওটা 19,000 প্রাইস। আবার 5 নম্বরে হচ্ছে নন্দলাল মাহাতো ভার্সেস মহাদেব মাহাতো, কাঁচা, কেন্দা 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 থানা। আর 6 নম্বরে হচ্ছে অম্বুজ মুদি ভার্সেস ডুমড্ডি, কীর্তন মাহাতো। আর 7 নম্বরে জোড়া হচ্ছে, সেটা নামগুলা 2 মালিকেরই জানা নাই, তো একটা নতুন ডিহের কাড়া, কমিটির পিঠা জোড়ের কাড়া, আর জোড়া হয়েছে নতুন ডি। আর 8 নম্বর যেটা, সেটা পিঠা জোড়ে কমিটির কাড়া, আর জোড়া হয়েছে সেটা লাহের ডি। তো যাই হোক, আপনাদের আসরে নিয়ম কানুন গুলা কিরকম ভাবে কি কি থাকবে একটু বিস্তারিত তুলে ধরুন। নিয়ম কানুন যেটা সব জায়গায় চলছে সেটাই থাকবে। কমিটি দিকে থেকেও 3 লোক, ওই দিকে থেকেও 3 লোক, আমার মালিক আর 2 জন করে রস। হ্যাঁ। এখানে মাথা জোড়া জুড়ির ব্যাপারে কিরকম? মাথা জোড়া জুড়ি 1, 2
যদি মাথা না জুড়ে তো সম্পূর্ণ প্রাইজেই বলা আছে, বাকিগুলা সব তো বড় কাড়া। তো যাই হোক, 1 নম্বরে তো আপনাদের শত্রুঘ্ন বাবু হয়েছে জোড়া। হ্যাঁ ইয়ার পূর্বে আমি যতদিন তক আর কি দেখে আসছি, আপনি এই কাড়াটি খেলেন। হ্যাঁ কাড়া আপনাদের তো যেটি 1 নম্বর 2 নম্বর কাড়াগুলো, হ্যাঁ এমনকি তেতুল দাগেরটিও আপনি খেলেন। হ্যাঁ। তো এখন কাড়াগুলোর কিরকম মৌসুম বুঝাইছে, আমাদের দর্শকরা কিরকম এই কাড়ার পক্ষ থেকে কিরকম খেলা দেখে? দেখো ঘরের আসর বটে, তখন ওটা মৌসুমের কোনো বলারই নেই। হুম। ঘরে কি কাড়া না লাগে? তো সে কাড়াই কি আর 51,000 প্রাইজ ধরা যায়? যে কাড়া ঘরে লাগবে নাই সেই কাড়াই কি 51,000 প্রাইজ ধরা যায়? মানে তাহলে ভরসা সম্পূর্ণ আছে যে কমিটির দিক দিয়ে কোনো ওটা চাপ নাই। কমিটির কাড়াই বলা হয়েছে, তো মাথা না দিলেই প্রাইজ দিবে। তাহলে যাই হোক, কোটা থেকে আরম্ভ করার মানে টার্গেট আছে আপনাদের? 8:30 8টা থেকে 8:30 আগে তো 8:30 সম্ভব 9টার মধ্যে মানে স্টার্ট মানে হবে। 8:30 দিকে করলে ওই ছোট গিলা পার করতে হবে, তো নাই তো সব তো ওপেন চ্যালেঞ্জ 6টা। হ্যাঁ, তাহলে ধরো সব কাড়া লাগনি, তাহলে ওইটাই বুঝো যে এখন একটা কাড়া ভিতরা বাইরা করতে 1 ঘন্টা। ঠিক। তো তাহলে ওই 6টায় 6 ঘন্টা নিলে তাহলে বেলা ডুবে যাবে। তার জন্য অটোমেটিক আগে দিকে কিছু পার করতেই হবে। সব তো লাগনি কাড়া জোড়ো লিয়া আছে, তো তাহলে একটা কাড়া বাইরাবে আনবে লাগবে তো 1 ঘন্টা লিছেই। আসবে। তো তাদের উদ্দেশ্যে একটু পথ নির্দেশটা বলে দেন যে কে কোনটা দিক দিয়ে পথ আসবে। নির্দেশ যেটা হচ্ছে রঘুনাথপুর টু পুরুলিয়ার রাস্তা, হ্যাঁ। সেটার থেকে নিপাইনা, যেটা পুরুলিয়ার দিকে আইলে নিপাইনা মোড়, হুম। আর এই দিকের থেকে হলে ঝাপড়া মোড়, যেটা পাড়া থানার ওই দিকে থেকে আইলে ঝাপড়া মোড় বলে ওইখান থেকেই ঘুরবে। বাদ দিয়ে সম্পূর্ণ আমাদের জানা নাই, আমার তো ঘর ঝাড়খণ্ডে, ঠিক ঠিক। তো সম্পূর্ণ জানি নাই। তো কোনো একটা পেঁদা সত্যি হ্যাঁ নিপাইনা মোড় থেকে ঘুরবে, তো ওখানে 4 কিলোমিটার আছে। আর যদি রাঙ্গামাটিটা না ঢুকবে তাহলে 3 কিলোমিটারের মধ্যে পিঠাজোড়ে আসর ঢুকবে। অ্যাকচুয়ালি তো পিঠাজোড়ের এরিয়া, পিঠাজোড়া ঠাকুরডিয়ার সীমা। তাহলে যাই হোক, মাঠটা কোনটা? মাঠটা ঠাকুরডির সীমা। ঠাকুরডি সীমা। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ ওই মাঝামাঝি হবে। মাঝামাঝি। রাঙ্গামাটির সঙ্গে কোনো মতলব নাই, ওটা পুরুলিয়া পুরুলিয়া থানার মধ্যে পড়ছে, পাড়া থানার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার জন্য গোলকুন্ডা দিয়ে কাটে যদি, তো ঠাকুরডি ডাইরেক্ট ঢুকবে একদম পিচ রোডে। আর এই মাঠে মদ ভরা সব টোটাল বন্ধ আছে? টোটাল বন্ধ, হ্যাঁ, টোটাল বন্ধ। 6টা ওপেন চ্যালেঞ্জ কাড়া আছে দাদা, তাহলে বুঝো মদ যদি বিকায় তো তাহলে ওইখানে কি হবে। আর রাত্রের অনুষ্ঠান কি কি আছে? ছৌ নাচ আর কাড়া লড়াই, পরে মুরগ লড়াই, আর রাতে ছৌ নাচ। নমস্কার, আমার নাম হচ্ছে বাবলু মাহাতো, গ্রাম গাড়াফুসড়ো, থানা জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, মেলার সম্পর্কে দু একটা কথা বলুন। মেলার সম্বন্ধে হচ্ছে যে এই মেলাটা যদি না আসে সে দমে পস্তাবে। হ্যাঁ। সেটা বলবে কি রকম? আর কি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আছে? হ্যাঁ, যেটা কি রকম ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নকে আমরা দিয়ে দিয়েছি, আমরা হারুলেই বটি। মানে আগে ওকে 25,000 দিয়া আর ওকে টাকা, মানে সবাই তো বলে যে না হার আছে, তো আমরা হারেই আছি, কিন্তু তাও খেলাটা বাকলা তাড়াতাড়ি হবে খেলাটা। হ্যাঁ, একদম মানে ইও ছাড়ে কথা বলবে না আর ও ছাড়ে কথা বলবে না, আর ম্যাচটা কি হবে এখনো ওটা বলা যাবে না। যাই হোক, এখন মোটামুটি রাত পোহালে সকালে আসর। হ্যাঁ, সকালে মালিকদের উদ্দেশ্যে এখন বর্তমানে আপনাদের কমিটির পক্ষ থেকে কি বলার উদ্দেশ্য? কারার মালিককে সবকেই বলছি যারা সুস্থভাবে আসে আর আসে কোন মেলাটাকে অনুভব করে, হুম। মানে আনন্দ নিয়ে যেমন ঘর যায় মানে আমরা মালিকরা? মালিকরা। কারণ আমরা প্রাইজটা দিয়ে দিয়েছি, মানে ওই বিপরীত পার্টিটাকে, মানে যারা আমাদের কমিটির যেগুলা কাড়া আছে তাদের সঙ্গে যে আমরা জোর করেছি, তাহলে প্রাইজটা দিবার জন্য জোর করেছি। আর আমরা জোর একটাও যে দুর্বল জোর নিই নাই, সবগুলা 20 জোর নিয়ে আছে। হ্যাঁ, আপনাদের গিলা 19 আর ওদের গিলা সব 20 বাইরের গিলা? বাইরের গিলা এই মাঠে জানা আসবে, আশা করছি সে প্রস্তাব প্রস্তাবে। আর কারণ আমাদের 6টা কাড়াই তো ওপেন চ্যালেঞ্জ আছে, হুম। কাড়া দেখা দেখি আমরা করি নাই, জোর জোর করতে হবে না, জোর করব। আর এটা আমি বলবো যতগুলা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমাদের আছে মানে রসিক, তারাকে আমি আহ্বান জানাচ্ছি যে এইখানে মেলাটা দেখার জন্য। কারণ আসে কোন যেমন মেলাটাকে অনুভব করে কোন মানে বাবলু মাহাতোকে মানে সহযোগিতা করে পাইলেন দেখ, বাবলু মাহাতোর যা হবে হবে, কিন্তু রসিক গেলাকে আহ্বান জানাচ্ছি বা জেলা কমিটিটা আহ্বান জানাচ্ছি যারা তারা আসে কোন সুস্থভাবে আমাদের মেলাটা পাইলেন দিই। নমস্কার, আমার নাম অরণ্য মাহাতো, গ্রাম সিন্দ্রি, পোস্ট সিঞ্চার, থানা জেলা পুরুলিয়া মহসল। যাই হোক, আপনার তো আজকে মনে হচ্ছে সবগুলা একসাথে পৌঁছে গেছেন। হ্যাঁ, আমরা একসাথে থাকি। যাই হোক, এই মেলা সম্পর্কে কালকের আসর কিরকম ভাবে হতে চলেছে সেই সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। এই আসর তো দুর্দান্ত হবে, যে আর দর্শক না আসবে ওকে পস্তাতে হবে।
বাবলুদা এমন ভাবে একটা জোর নিয়েছে, মানে দুটা থানার দুটা টাইগার, হ্যাঁ যেটা আমাদের বিশেষ করে 3 নম্বর যেটা তেঁতুলিয়া স্বপন বাবুর জোরটা আছে, ওটাও বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তো এটা বলেছে বাবুদা মেলা করেছে, দর্শকের জন্য মেলা করেছে। বাবুদা কোনোদিন চায় না যে আমার প্রাইজটা থাকুক। এই কারণ খেলা আমাদের দর্শকরা কতদিনের মধ্যে দেখেছে? এটা লাস্ট 1 নম্বর কাটা লড়াই হয়েছে আষাঢ় 10 দিনে, সেটা কোন আসরে? আমডিয়া ওই নারায়ণ নারায়ণ মাত্র আসরে। আচ্ছা, কোন প্রাইজটা কত ছিল? ওখানে ছিল 21,000, তাহলে সেই প্রাইজটা উঠাইছিল। হেরা উঠানছিল। তারপরে তাহলে এই গ্রামে প্রথম। গ্রামে প্রথম দর্শক 8টা অবধি যখন পৌঁছে যায়, 8টা অবধি আমরা লড়াই শুরু করে দিব। হুম। এই দেখো সবাই বলছে যে আমরা 11টা 12টায় চান্স দেখছে, কারণ 11 12টায় সবাইকে চান্স দিয়ে যাবে নাই। 1 নম্বর কাড়া ঢুকবে 10টা থেকে 10:30 অবধি, লড়াই মাথা দিয়ে 11টা। এরপরে 1 নম্বর কাড়া সবাই জানে যে হয়তো এই গায়ের বটে, ইও 40 মিনিট ছেড়ে কথা বলবে নাই, আর শত্রুঘ্ন বাবুর কাড়া তো ছেড়ে কথা বলবে নাই। তাহলে যদি ওইখানে 11টায় মাথা দেয় তাহলে তো তোমার হয়তো ধরো 15-12টা বাজে গেল। এবার এই কাড়ায় ঘুরা ঘুরি বাঁধা বাঁধি 2 নম্বর ছাড়তে 12:30টা। তো 2 নম্বর কাড়া যে মালিক জোড়া পাইছে দাদা ধরে লাগ নিকিস্তি 12:30 15টা বাজে ওয়ার কাড়া লাগে গেলে। আর যদি না লাগে তাহলে না লাগলে সঙ্গে সঙ্গ বাবলুদা, আমি জানি যতটুকু যে বাবলুদা হচ্ছে পুরুলিয়া সর্বশ্রেষ্ঠ রসিক। হুম। কারণ বাবলুদা কোনদিন চায় না যে আমার প্রায় থাকুক কিংবা দর্শকের লড়াই দেখাবো নাই। বাবলুদা কাড়া রেখেছে দর্শকের লড়াই দেখাবার জন্য। আজ তো কেবিরাঙ্গাটি গায়া বলো বাইরে বলো কোথাও কেউ আর সাথে নাম দেয় নাই। কেবিরাঙ্গাটি গায়া করেছে, কেউ নাম দেয় নাই। বাইরে 2বার দিল বড়, 3বার দিল, গোলবাড়ায় দিয়েছিল বড়, নাম কেউ দেয় নাই। যেহেতু বাবলুদা 2 জায়গার মেলা দোকান দিয়েছে, নড়িয়া এবং ধানসুড়া। যাই হোক, দর্শকদেরকে আসার জন্য আমন্ত্রণ করা আছে। আমন্ত্রণ করা আছে যত দর্শক আছে পুরুলিয়া জেলার এবং ঝাড়খণ্ড, যত রসিক আছে, কারা রসিক আছে, দর্শক আছে, সবাইকে আসার জন্য অনুরোধ করছি। এর থেকেও তো বেশি লোক থাকাটা যুক্তি না যুক্তি নাই, তাহলে বলবে যে হাতে করে মেলা লাগান আর নিজেই। নিজেই ওরা আছে। তো যে আমরা যত চেষ্টা করবো যে আমরা যেমন 3 জনে থাকতে পারি। তো নমস্কার। যাই হোক, আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে 11ই আশ্বিন এইখানে কিরকম ভাবে মেলা হতে চলেছে। তো যাই হোক, ইনারা তো বলেই দিল যে জনের রসিক দাদা আমাদের কারার প্রেমিক আছে বা যারা দর্শক আছে, যে রসিক বটে যদি না আসে তাহলে কিন্তু তাকে কালকে পস্তাতে হবে। তো আশা করছি আপনারা কথাটা কেউ ভুলবেন না, কালকে এসে নিয়ে দলে দলে ইনাদের মেলাটিকে অবশ্যই সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর বেশি বিস্তারিত না বলে এইখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।